বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবির জানাজা অনুষ্ঠানে উকসা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলীর বক্তব্য। আজকে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবির তার সামনে নিয়ে যারা জানাজায় শরীক হতে এসেছেন এবং তার মধ্যে আমাদের তারও সাথী আমাদের প্রিয় নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমী সহ সকল পর্যায়ের বিএনপির নেতৃবর্গ, সকল দলের নেতৃবর্গ এবং উপস্থিত মুক্তিযোদ্ধা ভাইয়েরা, থানা প্রশাসনের ওসি সাহেব সহ টিওনো সাহেব সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে হবির সম্পর্কে বলতে অনেক সময়ের ব্যাপার, জানা যায় সম্মানিত মুসল্লিদের দাঁড় করিয়ে রেখে বর্ণনা করার মতো সময় সত্যিকার ভাবেই নেই। সে সর্বগুণে গুণান্বিত, আলাউদ্দিন ভাই বললেন সর্বগুণে গুণান্বিত, আসলেই তাই। উপজেলা চেয়ারম্যান প্রথম হওয়ার পরে 5টি বছর 1 ঘন্টার জন্য বাইরে থাকতো না, সর্বক্ষণিক ভাবে আমার সাথে থাকতো। সেই 16ই ডিসেম্বর হবি আর সিদ্ধান্ত হয়ে গেল, মাঠ ক্লিয়ার। আমরা বীজ দর্পণে এসে সমস্ত ভিআইপি যেখানে যেরকম অ্যাকর্ডিং টু ডিজাইন হবি সব কমপ্লিট করে দিয়েছে। 26শে মার্চ 21শে ফেব্রুয়ারি সব প্রশাসনের সমস্ত অনুষ্ঠানাদি সে করি। দীর্ঘদিনের সাথে স্বাধীনতা যুদ্ধের পরে যখন এই মুক্ত হলো আলাউদ্দিন ভাই সহ সকল আমরা একসাথে যখন দিন কাটাতাম, রাত্রে থাকতাম খুব সাথে, অনেক রাত্রে বাড়ি যেতাম। হবির গায়ে একটা চাদর ছিল, ওই সুতির একটা খদ্দরের একটা চাদর ছিল, ওই এক কোনা ধরে টেনে নিয়ে বলতাম যে চাদরটা দাও, আমি কালকে আবার। আমি রোজই প্রায় সেই চাদরটা নিয়ে ইফতার করতে চলে যেতাম। এই হলো হবি। প্রশাসনের একটা পর্যায়ে ম্যাজিস্ট্রেট ছিল আমাদের রবীন্দ্র রায়চৌধুরী, তিনি তাকে ভিলেজ হিসাবে টাইটেল দিয়েছিল বিভিন্ন কারণে। আমরা তার পরবর্তীতে বক্সার যারা তার বন্ধু সুলভ আচরণে যারা ছিলাম সবাই ভিলেজ বলে আমরা ডাকতাম। যেই চলে যাচ্ছে ভিলেজ দাঁড়ায় যেত, হাসি মুখ নিয়ে কথা বলতো। বয়সে বড় হলো, তুমি করে সম্পর্ক, বন্ধু সুলভ আচরণ, ওর ঋণ শোধ করার মতো না। মুক্তিযোদ্ধা নিয়ে আমাদের যে পরে হয়রানি হয়েছি আওয়ামী লীগ সরকারের শেষের দিকে এসে, এই মুক্তিযোদ্ধার ফজলু ভাই সহ আর এই হবি সমস্ত কাজকর্মগুলো আমাদের মুক্তিযোদ্ধার হাইকোর্টের মামলা থেকে শুরু করে সবকিছু হবি এগুলো করে দিয়েছে। তো সেক্ষেত্রে হবির ঋণ শোধ করার মতো নাই। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে রাব্বুল আলামিন তার জীবন দশায় সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ যেন তার বেহেশত নসিব করে। সবাই বলি আমিন। আমরা সবাই এখানে